আজকে ছিল 15ই মার্চ শনিবার, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এটা যেহেতু একটা জাতীয় কাজ, সারা বাংলাদেশে একই দিনে এটা অনুষ্ঠিত হয়। আমার ওয়ার্ডে মোট 8টা ইপিআই সেন্টার আছে। 8টা ইপিআই সেন্টারেই এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছিল। আর আগে এটা ছিল ভিটামিন এ, আর এখন হচ্ছে ভিটামিন এ প্লাস। এর মানে হচ্ছে 6 মাসের পর থেকে 5 বছরের বাচ্চাদের তো ভিটামিন এ খাওয়ানোই হবে। এর পাশাপাশি বাচ্চাদের কাউন্সিলিং করা হয় যে তারা কিভাবে তাদের পুষ্টির উপরে নজর দিতে পারে, বাচ্চাদের স্বাস্থ্যের উপরে নজর দিতে পারে, এইসব বিষয়ে। এই জন্যই এটার নাম হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। আমি হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগদান করেছি, অলরেডি 1 বছর হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমার যখন এই ধরনের কোনো জাতীয় কাজ আসে, মাথার মধ্যে খুব একটা টেনশন কাজ করে। যেহেতু একটা ফুল ওয়ার্ডের ওষুধ থাকে আমার কাছে, তো ওষুধগুলোকে ঠিকভাবে সাপ্লাই দেয়া, কোনো বাচ্চা যাতে বাদ না পড়ে, মানে এই টিকার আওতায় সকল বাচ্চাকে আনা, সকল বলতে 6 মাসের থেকে 5 বছরের সকল শিশুকে। তো আজকে সারাটা দিন আমার যতটা না কষ্ট হয়েছে, আব্বুরও অনেক কষ্ট হয়েছে। রোজা থেকে শুধু ভো ভো করে ঘুরে বেরিয়েছি এ কেন্দ্র থেকে ও কেন্দ্র। আলহামদুলিল্লাহ ওষুধেরও কোনো ঘাটতি পড়েনি, সবকিছু ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে। তো আমি অফিসিয়াল যত কাজ ছিল, ভলেন্টিয়ারদের টাকা দেয়া, টালি শিট সংগ্রহ করা, সবকিছু করে এবার আমি হচ্ছে বাসায় চলে এসেছি। মোটামুটি ফ্রেশ হয়ে এবার রান্না করতে চলে আসলাম। রান্না না আমার একদম মনে হয় রক্তে মিশে গিয়েছে। যাই করি না কেন প্রতিদিন রান্নাটা করতেই হবে। একটা সময় রান্না করতে খুব পছন্দ করতাম, আর আমার বড় চাচা ছিলেন, উনি আমার রান্না খেতেও খুব পছন্দ করত। মানে বিষয়টা ছিল এরকম, আমি খুব ভালো রান্না করি তা না, কিন্তু সে ভীষণ আমাকে ইন্সপায়ার করতো যে সেটা তুমি বানিয়েছো। হ্যাঁ, আবার আমার চাচিকে ডেকে বলতো যদি কিছু ভালো লাগতো, যে এটা তো নিশ্চয়ই ও বানিয়েছে, এই জন্য খেতে খুব ভালো হয়েছে। তো এই অনুপ্রেরণা থেকেই রান্না করতে খুবই ভালো লাগতো, বিশেষ করে আমার চাচাকে রান্না করে খাওয়াতে। আজকে চাচা নেই, তো মানে খুব মিস করি ওই দিনগুলো। এখন তো প্রতিদিনই রান্না করি, একদম যেভাবে সেভাবে যতটা সহজ করে করা যায়। যেহেতু সবকিছু মানে ম্যানেজ করতে হয়, ছোট বাচ্চা আছে, সংসারের আরো কত কাজ থাকে, চাকরি বাকরি, মানে রান্নাটাকে না সেই ভালোবেসে যত্নে এখন আর খুব একটা করা হয় না। হয়তো কখনো সময় পেলে বা মনে খুব ইচ্ছা করলে খুব যত্ন করে রান্না করি, না হলে বেশিরভাগই প্রয়োজনেই রান্নাটা আসলে করা হয়। রোজার যত দিন পার হচ্ছে কেউই আর সেহরিতে তেমন কিছুই খেতে যাচ্ছে না। আসলে আমাদের ইফতারিটা একটু সবাই পেট ভরে করে, যার কারণে সন্ধ্যা রাত্রেও তেমন কিছু খায় না, মানে ভাত। আর সেহরিতে গিয়েও হয়তো একটু দুধ কলা খেলো, মানে যা রান্না করছি সেটাই অনেক বেশি হয়ে যাচ্ছে। তো একদমই কম তেল মশলা দিয়ে একটু মাছের ঝোল বানালাম। মাছটা সকালবেলায় আব্বু ঘের থেকে নিয়ে এসেছিল, আর টাটকা মাছে যত কম মশলা দিয়ে রান্না করা যায় ততই ভালো লাগে। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভীষণ একটা ব্যস্ত দিন পার করলাম আর শেয়ার করলাম আপনাদের সাথে। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।